500 বছর ধরে আল্লাহর বান্দা আল্লাহর ওলি ইবাদত করে। 500 বছর, 500 বছর ধরে সে জঙ্গলে চলে গেল। 500 বছর ধরে খোদার ইবাদতে কাটাইতে লাগলো, জিকিরে ফিকিরে ইবাদতে নির্জনে কাটাইতে 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 ইবাদত করতে 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 500 বছরের শেষ প্রান্ত আসার পরে সেজদায় পড়ে আল্লাহ আর একটা দরখাস্ত বলে, কি বলো? রব্বে কারীম, তুমি তো আমার জান কবজ করে নিয়ে যাবা। বলে, হা ও আল্লাহ, আমি সেজদার মধ্যে থাকা অবস্থায় আমার জান কবজ করবা। আল্লাহ বলেন, ঠিক আছে, কি জন্য রে সেজদার মধ্যে জান কবজ করব? বলে, রব্বে কারীম, আমার মন চায় আমি সেজদা হালতেই তোমার দরবারে উঠি। আল্লাহ, আমার কবরের ভিতরে তুমি সেজদা হালতেই রাখবা। বলে, কি জন্য সেজদা হালতে থাকবা? কিয়ামত পর্যন্ত আমি বান্দা তোমার দরবারে সেজদায় মাথা নত করে থাকবো। আল্লাহ, আমার কি কিয়ামতের ময়দানে সেজদা হালতে উঠাইবা? বলে, কেন রে? মেহশরের মাঠে আমি বান্দা সেজদা হালতে তোমার দরবারে উঠতে চাই। আচ্ছা বলেন তো, এই লোকটার কলিজার ভিতরে আল্লাহর প্রতি কতটা কৃতজ্ঞতা ছিল। 500 বছর ধরে সে আল্লাহর ইবাদত করছে একনিষ্ঠ ভাবে। এরপরে সেজদা হালতেই মরণ দিবা, সেজদা হালতেই কবরে রাখবা, সেজদা হালতেই হাসরে উঠবো। আল্লাহ বললেন, সব আবেদন তোমার মঞ্জুর। ইন্তেকাল হয়ে গেল। প্রিয় নবী বলতেছেন, উম্মতেরা শোনো, আল্লাহ পাক ইন্তেকালের পরে ডাক দিলেন, হে বান্দা যাও, আমি রাব্বে কারীমের রহমতের কারণে তোমার জীবনের গুনাহগুলি তোমাকে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিলাম। আল্লাহর বান্দা আক্ষেপ করে বলেন, হে রব, আপনার রহমতের জন্য মাফ করলেন, তাহলে আমি 500 বছর ধরে যে ইবাদত করলাম তার হলো কি? আমি যে 500 বছর ধরে ইবাদত করেছি হলো কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা 500 বছর ধরে ইবাদত করছো, কি হলো তুমি কি দেখবে? বলে, হ্যাঁ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দাকে একটু জাহান্নামের কাছ থেকে ঘুরাই নিয়ে আসো। আল্লাহর বান্দা ডেকে বলে, রব্বে কারীম, 500 বছর ধরে ইবাদত করলাম, এই ইবাদতের হলো কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তাকে জাহান্নামের কাছ থেকে ঘুরাই নিয়ে আসো। জাহান্নামের কাছে নিতে পারে নাই, 500 বছরের দূরের রাস্তা, 500 বছর। তাও কোন বছর জানেননি? দুনিয়ার 50,000 বছর। এক জায়গা করলে যত বড় হয়, মেহশরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, মেহশরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর দূরের রাস্তা থেকে জাহান্নামের কঠিন উত্তপ্ততা দেখে গর্জন আর তর্জন আর কঠিন আওয়াজ শুনে, প্রচন্ড উত্তপ্ত আর আওয়াজ পেয়ে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল, কলিজা শুকায় গেল, কলিজা শুকায় গেল। এক পেয়ালা পানি হাতে নিয়ে পাশেই দাঁড়িয়ে ফেরেশতা আল্লাহর বান্দা দেখে পেয়ালা পানি হাতে নিয়ে ফেরেশতা দাঁড়ানো, সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে ওই পেয়ালা পানি দিয়ে দাও, আমার কলিজা একবারে শুকিয়ে চৌচির হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহর বান্দারে পানি দিতে পারি, কিন্তু বিনিময় ছাড়া কোনো পানি দেব না। বলে, বিনিময় কোথায় পাবো এই মেহশরে? বলে, বিনিময় দিতে পারো, তুমি যে 500 বছর ধরে ইবাদত করছিলে, জিকির ফিকিরে ইবাদতে কাটাইছো, ওই 500 বছরের নেকি তুমি আমারে দিয়ে দাও, বিনিময়ে এক পেয়ালা পানি নিয়ে যাও। বন্ধুগণ আমার, সরাসরি আলোচনায় চলে গেলাম, কারণ সময় কম। বলেন তো, জবানের মালিককে? আল্লাহ। এই পৃথিবীর ভিতরে বহু মানুষ আছে যার জবান নাই, জবানে ভাষা নাই। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
তিনি সেই দয়াময় মেহেরবান যিনি মানুষকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন এবং খলাকাল ইনসান মানুষকে তিনি সৃষ্টি করেছেন, আল্লামাহুল বয়ান মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। খুব মনোযোগ দিয়েন, বাংলাদেশের 17 প্রকার ভাষা আছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভিতরে প্রায় 250 রকমের ভাষা আছে। সারা পৃথিবীর মধ্যে কয়েক হাজার ভাষা আমার আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। এক একটা দেশের এক এক রকমের ভাষা। আচ্ছা বলেন তো এই ভাষার মালিক কে? কিন্তু আল্লাহর জান্নাতের ভাষা হলো কোরআন। কোরআনের ভাষা আরবি, আরবি ভাষা খোদার জান্নাতের ভাষা, আরবি ভাষা কোরআনের ভাষা, আরবি ভাষা আল্লাহর জান্নাতের ভাষা। পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সব ভাষা আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন মানুষকে। এক এক জনপদের এক এক ধরনের ভাষা, এক এক ধরনের সংস্কৃতি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। একজন পুরুষ একজন নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই পুরুষের নাম আদম, নারীর নাম হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়া এবং আদম দুইজনের মাধ্যমে আল্লাহ পাক মানব সৃষ্টি করতে লাগলেন। একজন পুরুষ একজন নারীর মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে মানব জাতি তৈরি করতে লাগলেন। এই মানব জাতি তৈরি করার মূল উপাদানের নাম আল্লাহ বলেন, খলাকাল ইনসানা মিন আলাক। মূল উপাদানের নাম হলো আলাক, যেটাকে পানির মতো বলা হয়। এটা পানির মতো নরম। এই নরম বস্তু দিয়ে একজন শক্তিশালী মানুষ আল্লাহ তৈরি করলেন। আল্লাহ ব্রেন দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, পা দিলেন, হাত দিলেন। আল্লাহ কোরআন শরীফে কত চমৎকার না আল্লাহ বলতেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ তৈরি করেছি খড়খড়া শক্ত মাটি দিয়ে। তিনি আদম নবী। আদম নবীর পরে একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে হলো খলাকাল ইনসানা মিন আলাক। একটু নরম পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাযী খলাকাকা, একটু টোন কমাই দেন। আল্লাযী খলাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছেন আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা বলেন, বর্তমানে পৃথিবীতে মানুষ আছে বা জান 800 কোটি। 800 কোটি মানুষের 1600 কোটি চোখ আল্লাহ দিলেন। খুব মনোযোগ দিয়েন। পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ কি বানায় দিতে পারবে? এই যে আমাদের সভাপতি সাহেব থেকে শুরু করে মুরব্বীরা যারা বসে আছেন, কারো বয়স 50, কারো বয়স 60, কারো বয়স বাবা 70 বছর পার হয়ে গেল। 70 বছর ধরে আল্লাহর দেওয়া চোখ দিয়ে পৃথিবীর আলো দেখতেছে, সৌন্দর্য দেখতেছে। আল্লাহ কোনোদিন বলে নাই, আব্দুর রহিম তোমাকে 70 বছর ধরে চোখের আলো দিয়ে পৃথিবী দেখার সুযোগ করে দিলাম, তুমি বিল দিয়ে যাও, টাকা দাও। আল্লাহ কোনোদিন টাকা চান নাই।
আল্লাহ পাক একটা জিনিস চেয়েছেন, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দারে শুকর করো না, শুকরিয়া করিও না। যদি কফর করো বান্দা, আমি তোমাকে এমন কঠিন শাস্তির ব্যবস্থা করব, এমন নাফরমানির কারণে আমি আল্লাহ এমন কঠিন আযাব তোমাকে দিব। কঠিন আযাব, খুব মনোযোগ দিয়েন। মানুষ আছে 1600 কোটি, 800 কোটি মানুষ আছে। 1600 কোটি চোখ আছে, 1600 কোটি হাত আছে, 1600 কোটি পা আছে, 1600 কোটি কান আছে, 800 কোটি মাথা আছে, 800 কোটি পেট আছে, 800 কোটি জিহ্বা আছে। আচ্ছা বলেন তো, এই জিহ্বাটা আল্লাহ বানাইলেন এত চমৎকার করে। জিহ্বার উপরে আম দিলেন, জিহ্বা বলে দিল আম। জাম দিলেন, জিহ্বা বলে দিল জাম। এই জিহ্বার উপরে কত রকমের খাবার আপনি দিলেন। আপনি চ্যাং মাছ দিলেন, শোল মাছ দিলেন, বোয়াল মাছ দিলেন, এরপরে আপনি সমুদ্রের মাছ দিলেন, হরেক রকমের কোয়ালিটির মাছ আপনি জিহ্বার উপরে দিলেন। সাদান করলেন, গরুর গোশ, খাসির গোশ, এরপর আপনার মহিষের গোশ, এক একটা গোশের এক এক রকমের স্বাদ। মুরগির গোশ তো আর গরুর গোশ তো একরকম না, দুইটা দুই রকমের স্বাদ আমার আল্লাহ পাক দিলেন। জিহ্বা কয়টা? একটা জিহ্বা দিয়ে এত খাবার যে রব্বে করিম আপনাকে আস্বাদন করাইলেন, আহারে সেই জিহ্বা দিয়ে আপনি দুনিয়ার খাবার খাইলেন কিন্তু আল্লাহ জিকির করলেন না। সেই জিহ্বা দিয়ে আপনি দুনিয়ার খাবার খাইলেন, কথা বললেন কিন্তু জিকির হলো না। দুনিয়ার কত কথা। আমার দেশের ছেলেরা ব্রাজিল আর্জেন্টিনার জন্য পাগল। খেলা শুরু হইলে বাপ মাও চিনে না, মুরব্বিও চিনে না, লেতা খাতা দুনিয়ার কিছুই চিনে না, টিভির সামনে যে আকুরে বয়ে থাকে। আচ্ছা আপনারা বলেন, পতাকা উঠে কি আর্জেন্টিনারে জিতেন যাবে? এই বছর কে বিশ্বকাপ পাবে? বাজেট করছে কে? কে বিশ্বকাপ পাবে? বাজেট করছে আল্লাহ, কিন্তু মারামারি হয় বাংলাদেশে। তার মানে বোঝা গেল পাবলিক বিরাট বড় বলদার ঘরের বলদা। এ কথা কন না কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওরে বান্দা, আমি তোমারে সৃষ্টি করলাম, তোমার আঙ্গুলের জায়গা আঙ্গুল দিলাম, একটা নখ দিলাম, নখ। আচ্ছা যদি আল্লাহ নখ না দিতেন কি করার ছিল বলেন তো? নখ না দিলেই জায়গাটা নরম থাকতো, শক্ত থাকতো না, আমরা সহসায় শক্ত কাজ করতে পারতাম না, ধরতে পারতাম না। আল্লাহ আঙ্গুলটাকে শক্ত করার জন্য এখানে শক্ত চারা নখ দিয়ে দিলেন আল্লাহ পাক। আল্লাহ পাক এই চোখটাকে হেফাজত করার জন্যে, এই অনুপরমাণু যাদের চোখের মধ্যে যে চোখে ডিস্টার্ব না হয় সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন চোখের উপরে ভুরু দিয়ে দিলেন। ভুরু দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক এই ভুরুটাকে অটোমেটিকভাবে নড়তে লাগলো। আচ্ছা বলেন, যদি এই ভুরুটাকে আপনি নিজে নাড়াইতেন তাহলে কত সময় আপনি নাড়াইতেন বলেন? অটোমেটিক ভুরুটা নড়তে লাগলো। কারণ কি? ভুরুটা এই জন্য নড়ে যে আপনার সামনে অনুপরমাণু আসে, এই ভুরুটা নড়ার সঙ্গে সঙ্গে ধুলাবালিগুলি দূরে চলে যায়, আপনার চোখের মধ্যে ধুলাবালি যায় না। এই নিরাপত্তার মালিককে। চোখ দিয়ে আল্লাহ নিরাপত্তা দিলেন, উপরে আল্লাহ পর্দা দিয়ে দিলেন। প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমান, ঘুমানোর পরে আমার আল্লাহ পাক রব্বে কারীম আপনার চোখের ভিতরে একটা ক্রিয়া তৈরি করলেন। ওই ময়লাগুলি কোনা দিয়ে আল্লাহ পাক আপনাকে বের করে দিলেন। আচ্ছা যদি বলেন 50 বছর এই ময়লা বের না হইতো তাহলে আপনার চোখ বাবা পাথর হয়ে যাইতো। কি কথা বলেন না কেন? এই চোখটা নষ্ট হয়ে যাইত, এই চোখটা গলে গলে ময়লা গলে গলে এই কোনা দিয়ে বের হয়ে কেতর নামে আমরা বলি। কেতর আপনার দেশে কি কয়? কেতর। কেতর আমরা বলি কেতর। কেতরের নাম দিয়ে আল্লাহ চোখের কোনা দিয়ে ময়লা বের করে দিল। আচ্ছা বলেন, যদি আল্লাহ বের না করত তাহলে প্রত্যেক মাসে মাসে ডাক্তারের কাছে যে আমাদের ওয়াশ করা লাগতো, এই বিল মাসে মাসে ডাক্তারকে দেওয়া লাগতো। এই ওয়াশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা টাকাও আল্লাহ কোনোদিন চায় নাই, শুধু চাইছে আল্লাহ ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ শুধু বলে আমার শুকর করো। কি করো? কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। যে ছেলেরা আজকের মাহফিল সাজাইলো ওরা কৃতজ্ঞ, ওদের ভিতরে কৃতজ্ঞতা আছে বিদায় মাহফিল ওরা সাজাইলো, ওরা মাহফিলে খাটলো, ওরা মাহফিলে দৌড়াইলো, ওরা মাহফিলের জন্য মানুষের কাছে গেল। আবার কিছু লোকেরা মাহফিলের জন্য কাছে যাওয়ার পরে কিছু টাকা চাওয়ার পরে তোরা ব্যবসায় নামছিস। কি কথা কর নাকি আছে না? বলে আমার নাকি তোরা ব্যবসায় নামছিস, তোর মানে ধান্দা আছে রে। এরা আবার কেউ কেউ গেলে মানে তোর ধান্দা আছে রে, এই জন্য তোরা মাহফিলে টাকা পয়সা চাইতে আইছিস। আবার কেউ কেউ যা পরে নিস, আজকে দিব না কালকে দিবানি, কালকের কথা 3 দিন পরে পরে দিবানি, মাহফিলে যাই দিবানি, আর দেয় নাই। কি আছে না নাই? বহু মুসল্লি এরকম আছে। ইমাম সাহেবের বেতন মাসে, ইমাম সাহেবের বেতন মাসে মাত্র 500 টাকা বা 300 টাকা, 100 টাকা কারো আছে, 200 টাকাও আছে। আচ্ছা বলেন, প্রত্যেক দিন একটা করে বিড়ি যদি টান দেন তাহলে একটা বিড়ির দাম 10 টাকা, কম হলেও 5 টাকা। সোনালি বিড়ি খাইয়েন না, এটা খালি খালি বেশি দুর্গন্ধ হয়। আমি কইতেছি না যে আপনারা আনসার বিড়ি খান, আমি তো এটা কইতেছি না। সোনালি টোনালি গুলো কম দামের বিড়ি আর কি, এটি হলো একবারে খয়রাতি বিড়ি। তো খুব মনোযোগ দিয়ে প্রত্যেক দিন পান বিড়ি সাথে যদি 50 টাকা খরচ হয় তাহলে মাসে গেল 1500 টাকা। ইমাম সাহেবের বেতন মাত্র 200 টাকা, অথচ তিনি আপনার জমিদার। আল্লাহ রাসূল বলেন ইমাম জামিনুন, ইমাম হলো জিম্মাদার, জামিনদার। আপনার পুরা নামাজ মাথায় করে সে দাঁড়াইছে, সারা মাস গেলে 200 টাকা দিবেন, তারপরেও ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায়, টাকা চাইতে চাইতে যান শেষ। ক্যাশিয়ারকে দিবেন না, কে দিবেন? দিবেন না, কে দিবেন? এরকম করতে করতে 6 মাস বাকি, আবার কারো 1 বছরও বাকি আছে, কেউ জীবনে দেয়ও না, এরকমও আছে। তাহলে বলেন, যে মসজিদে আল্লাহর ঘরে 200 টাকা দিল না, সে কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? এই যে জায়গা মতো আসে আল্লাহ বলছে আশকুরুলি, তোমরা আমার শুকর করো বান্দা, শুকরিয়া করতে হবে। ও নবীর উম্মত, আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি যেইভাবে সুরত সৌন্দর্য চেয়েছি, আমি মালিক তোমাকে সেইভাবে সাজাইছি। আমি ফরিদি সাহেবের নাকের সাথে এখানে কারো নাকের মিল নাই, আপনাদের নাকের সাথে আমার নাকের মিল নাই, আমার চোখের ডিজাইনের সাথে আপনার চোখের ডিজাইনের মিল নাই, আমার দেহের গড়নের সাথে আপনাদের দেহের গড়নের মিল নাই, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নাই, কারো কোয়ালিটির সঙ্গে কারো কোয়ালিটির মিল নাই। এই এক একজনকে এক এক কোয়ালিটি বানাইলেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী। বলেন মালিককে। ওই মালিক আল্লাহ, 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 আল্লাহ। সেই মালিক আল্লাহ কি চমৎকার করে পৃথিবী সাজাইলেন, আমাকে আপনাকে বানাইলেন কি সুন্দর করে। আহা, আল্লাহ কোনো দিনের জন্য বিল চাই নাই, দুইটা হাত দিলেন, 5টা আঙ্গুল দিলেন, ধরার জন্য, দেখার জন্য, চলার জন্য, বোঝার জন্য, কত কিছুই না দিলেন। আল্লাহ পায়ের পাতা দিয়ে দিলেন, পাতার নিচে আল্লাহ শক্ত করে দিলেন, মানুষ খালি পায়ে হাঁটবে যাতে পাটা ছুলে না যায়, পা ফুসকা পরে না যায়, সেজন্য পায়ের চামড়াটাকে আল্লাহ মোটা করে দিলেন, হাতের চামড়াটাকে আল্লাহ মোটা করে দিলেন, যাতে সহজে ধরলেই একবারে খইসে পড়ে না যায়, সেই জন্য আল্লাহ মোটা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে বড় সুন্দর করে বানাইলেন। জিহ্বাটা এবং দাঁতটাকে আল্লাহ কেমন জায়গায় ফিট করলেন, জিহ্বার দাঁতের অংশে আসে না, দাঁত জিহ্বার অংশে যায় না, দাঁতের কাতারে দাঁত থাকে, জিহ্বার জায়গা জিহ্বা থাকে। যদি জিহ্বা ভুল করে বসতো দাঁতের নিচে চলে আসে তাহলে কামড় লেগে জিহ্বা কেটে যাবে, দাঁতে যদি ভুল করে জিহ্বার ভিতরে চলে
চলে যায় তো জিহ্বা শেষ হয়ে যাবে। আল্লাহ দাঁতকে দাঁতের জায়গায় রাখলেন, জিহ্বাকে জিহ্বার জায়গায় রাখলেন, ঠোঁটটাকে ঠোঁটের জায়গায় রাখলেন, চোখটাকে চোখের জায়গায় রাখলেন। একমাত্র মালিককে। তাহলে সেজদা কাকে দিব বলেন তো? আল্লাহকে দিতে হবে। বাপ, আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে। এটা হলো কৃতজ্ঞতা বন্ধু, এটা নাম হলো কৃতজ্ঞতা। আর একটু কৃতজ্ঞতা থেকে বোঝায়, আপনাদের বাড়ি অনেক সময় দেখবেন কুকুর আছে, কুকুর। এই কুকুরটাকে আপনি যদি খাবার দেন, দামি খাবার দেন নাই, পচা পচা খাবার এই কুকুরটাকে দিয়েছেন, এই পচা খাবার কুকুরটাকে দিলেন, এই কুকুরটাকে পচা খাবার দিলেন আপনি। রাত্রিবেলা আপনি ঘরের মধ্যে ঘুমান, এই কুকুরটা সারা রাত্র জেগে 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 পাহারা দেয়। কিন্তু এই কুকুরটাকে আপনি বানান নাই, এই কুকুরটার চোখ আপনি বানান নাই, এই কুকুরের পা আপনি বানান নাই, কুকুরের চামড়া আপনি বানান নাই, কুকুরের জীবন আপনি দেন নাই। দিছেন কিন্তু আল্লাহ, কুত্তাটাকে আল্লাহ আপনার জন্য বানাইলেন। দুইটা মাত্র পচা গলা খাবার খাওয়াইয়া সারা রাত্র দিয়ে কুত্তা দিয়ে পাহারা দিওয়াইলেন আপনি। বলেন তো, বলেন তো, যেই মালিক আপনার এত খাবার দিল, এত কিছু দিল, সেই মালিকের দরবারে কয়বার সেজদায় মাথা নত করেছেন? হিসাব কি দিবেন চিন্তা করে মরেন। কৃতজ্ঞতা বাপ, এটার নাম হলো কৃতজ্ঞতা। একটা কুত্তা সে আপনার বিল পরিশোধ করে দিচ্ছে, একটা কুকুর সে আপনার বিল পরিশোধ করে দিচ্ছে। আপনি তাকে পচা গলা যাই খাবার দিচ্ছেন, ও রাত্রি পাহারা দিয়ে আপনার বিল পরিশোধ করে দিচ্ছে। কিন্তু আপনি মানুষ, আল্লাহ আপনাকে এত কিছু দিল, আপনি কি আল্লাহর বিল পরিশোধ করছেন বলেন তো? কি করছেন আপনি? আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, হে বান্দা, তুমি আমাকে হিসাব দিয়ে বেহেশত চাও, ফরিদি সাহেব কেন, কোটি ফরিদিরও যদি জন্ম হয় তো আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। যেন বনি ইসরাইলের একজন বান্দা আল্লাহকে বলেছিল, হে রব, আপনি আমাকে হায়াত দেন। আল্লাহ বলেন, 500 বছর হায়াত দিয়ে তুমি কি করবা? বলে, আল্লাহ 500 বছর ধরে তোমার ইবাদত করব, তোমার সেজদা দিব, তোমার জিকিরে ফিকিরে তোমাকে খুশি করব, তোমাকে ডাকতে ডাকতে তোমার শুকর আদায় করে যাব। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমাকে 500 বছর হায়াত দিলাম। 500 বছর ধরে আল্লাহর বান্দা আল্লাহর ওলি ইবাদত করে। 500 বছর, 500 বছর ধরে সে জঙ্গলে চলে গেল। 500 বছর ধরে খোদার ইবাদতে কাটাইতে লাগলো, জিকিরে ফিকিরে ইবাদতে নির্জনে কাটাইতে 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 ইবাদত করতে 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 500 বছরের শেষ প্রান্ত আসার পরে সেজদায় পড়ে আল্লাহ আর একটা দরখাস্ত বলে, কি বলো? রব্বে কারীম, তুমি তো আমার জান কবজ করে নিয়ে যাবা। বলে, হা ও আল্লাহ, আমি সেজদার মধ্যে থাকা অবস্থায় আমার জান কবজ করবা। আল্লাহ বলেন, ঠিক আছে, কি জন্য রে সেজদার মধ্যে জান কবজ করব? বলে, রব্বে কারীম, আমার মন চায় আমি সেজদা হালতেই তোমার দরবারে উঠি। আল্লাহ, আমার কবরের ভিতরে তুমি সেজদা হালতেই রাখবা। বলে, কি জন্য সেজদা হালতে থাকবা? কিয়ামত পর্যন্ত আমি বান্দা তোমার দরবারে সেজদায় মাথা নত করে থাকবো। আল্লাহ, আমার কি কিয়ামতের ময়দানে সেজদা হালতে উঠাইবা? বলে, কেন রে? মেহশরের মাঠে আমি বান্দা সেজদা হালতে তোমার দরবারে উঠতে চাই। আচ্ছা বলেন তো, এই লোকটার কলিজার ভিতরে আল্লাহর প্রতি কতটা কৃতজ্ঞতা ছিল? 500 বছর ধরে সে আল্লাহর ইবাদত করছে একনিষ্ঠভাবে। এরপরে সেজদা হালতেই মরণ দিবা, সেজদা হালতেই কবরে রাখবা, সেজদা হালতেই হাসরে উঠবো। আল্লাহ বললেন, সব আবেদন তোমার মঞ্জুর। ইন্তেকাল হয়ে গেল। প্রিয় নবী বলতেছেন, উম্মতেরা শোনো, আল্লাহ পাক ইন্তেকালের পরে ডাক দিলেন, হে বান্দা যাও, আমি রাব্বে কারীমের রহমতের কারণে তোমার জীবনের গুনাহগুলি তোমাকে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিলাম। আল্লাহর বান্দা আক্ষেপ করে বলেন, হে রব, আপনার রহমতের জন্য মাফ করলেন, তাহলে আমি 500 বছর ধরে যে ইবাদত করলাম তার হলো কি?
আমি যে 500 বছর ধরে ইবাদত করেছি হলো কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা 500 বছর ধরে ইবাদত করছো, কি হলো তুমি কি দেখবে? বলে হ্যাঁ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দাকে একটু জাহান্নামের কাছ থেকে ঘুরায় নিয়ে আসো। ও বাবা মুসলমান, সরাসরি ওয়াজে চলে গেলাম, কারণ আমার সময় কম, কথা বলতে হবে আমাকে অনেক বেশি। আজকের মাহফিল, কত মানুষ কবর দেশে ঘুমায় গেছে, আর কোনো দিন ফিরে আসে নাই, কোনো দিন আর তারা ফিরে আসবে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে বাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসী গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আল্লাহর বান্দা ডেকে বলে, রব্বে কারীম, 500 বছর ধরে ইবাদত করলাম, এই ইবাদতের হলো কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তাকে জাহান্নামের কাছ থেকে ঘুরাই নিয়ে আসো। জাহান্নামের কাছে নিতে পারে নাই, 500 বছরের দূরের রাস্তা, 500 বছর। তাও কোন বছর জানেননি? দুনিয়ার 50,000 বছর। এক জায়গা করলে যত বড় হয়, মেহেশরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, মেহেশরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর দূরের রাস্তা থেকে জাহান্নামের কঠিন উত্তপ্ততা দেখে গর্জন আর তর্জন আর কঠিন আওয়াজ শুনে, প্রচন্ড উত্তপ্ত আর আওয়াজ পেয়ে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল, কলিজা শুকায় গেল, কলিজা শুকায় গেল। একটু চিন্তা করেন তো, 500 বছর দূরের রাস্তা, দুনিয়ার 50,000 বছর, মেহেশরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর দূরের রাস্তা থেকে জাহান্নামের গর্জন তর্জন আর লেলিহান কঠিন শিখা দেখে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল। ভয়ে বিহবল হয়ে তার কলিজা পর্যন্ত শুকায় গেল। পানি তৃষ্ণায় তার কলিজা খা খা করতে লাগলো। পানি তৃষ্ণায় কলিজা সে চৌচির হয়ে গেল। সে সারা ময়দানে, মেহেশরের কঠিন ময়দানে সে পানি অনুসন্ধান করতে লাগলো। যাহায় পানি কোথায় খুঁজে পাবো? আল্লাহ পাক একজন ফেরেশতাকে বলেন, ফেরেশতা তুমি এক পেয়ালা পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো এক পাশে, দেখো আমার বান্দা কি করে। এক পেয়ালা পানি হাতে নিয়ে পাশেই দাঁড়িয়ে ফেরেশতা আল্লাহর বান্দা দেখে পেয়ালা পানি হাতে নিয়ে ফেরেশতা দাঁড়ানো, সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে ওই পেয়ালা পানি দিয়ে দাও, আমার কলিজা একবারে শুকিয়ে চৌচির হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহর বান্দারে পানি দিতে পারি, কিন্তু বিনিময় ছাড়া কোনো পানি দেব না। বলে বিনিময় কোথায় পাবো এই মেহেশরে? বলে বিনিময় দিতে পারো, তুমি যে 500 বছর ধরে ইবাদত করছিলে, জিকির ফিকিরে ইবাদতে কাটাইছো, ওই 500 বছরের নেকি তুমি আমারে দিয়ে দাও, বিনিময়ে এক পেয়ালা পানি নিয়ে যাও। আহা, কত কঠিন, কত কঠিন, কত কঠিন! পানির তৃষ্ণা কত কঠিন! যারা মাহে রমজানে রোজা রাখেন, প্রচণ্ড গরমে সারাদিন পরিশ্রম করার পরে বিকেলবেলা যখন পানির তৃষ্ণা লাগে, তখন মনে হয় কলিজা একবারে ছিঁড়ে যাচ্ছে, কলিজা মনে হয় ফেটে যাচ্ছে। পানির তৃষ্ণা এত কঠিন,
আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে 500 বছরের নেকি তোমাকে দিয়ে দিলাম, তারপরও তুমি আমাকে পানি দিয়ে দাও। 500 বছরের নেকি দিয়ে পানি দিয়ে দিল। পানি দিয়ে দেওয়ার পরে আল্লাহর বান্দা পানি পান করে কলিজা ঠান্ডা করলো। যখন কলিজা ঠান্ডা হলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বান্দা, বুঝলি তো কি কারণে আমি আল্লাহ আমার রহমতের জন্য তোমাকে মাফ করে দিয়েছি? বলে, আল্লাহ বুঝলাম না। আল্লাহ বলেন, ও বান্দা, 500 বছরের ইবাদত তুমি এক পেয়ালা পানির বিনিময়ে আজকে বিক্রি করে দিয়া পানির তৃষ্ণা তুমি নিবাইলাম। আমি রব তোমাকে 500 বছর ধরে কত পানি পান করাইছি। আমার বান্দারে 500 বছরে কত পেয়ালা পানি তুমি খাইছো? ও বান্দা, ওই পানির হিসাব দিয়ে তুমি আজকে জান্নাতে যাও। বলেন তো সম্ভব? একটা মানুষের পক্ষেও কি সম্ভব? এই জন্য আল্লাহ ওয়াজ করছেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ও নবী, আপনি আমার বান্দাদেরকে বলেন, যারা নিজেদের নফসের সাথে জুলুম করছে, কবিরা গুনাহ করছে, অনেক গুনাহ করছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, তারা যেন আমি খোদার রহমত থেকে নিরাশ না হয়। আমরা নিরাশ হইনি, কিন্তু রহমত পাওয়ার জন্য আপনাকে উসিলা তালাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুমায় ঘুমায় কি তাহাজ্জুদের নামাজ পড়লে, ঘুমায় ঘুমায় থাকলে কি তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে আল্লাহ? ও বাপ, ঘুমিয়ে থাকলে তাহাজ্জুদের সওয়াব হবে না। ও মন ঘুমায়ও না রে, নাম জপ মওলার, এমন ঘুম ঘুমাইবি মন, কবর মাজার মন ঘুমায় না রে। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলার, এমন ঘুম ঘুমাইবি মন, কবর মাজার মন ঘুমায় না রে। বাজান, আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়ে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি বুঝছি আমার 500 বছরের ইবাদত তুমি রবের দরবারে কিছুই না। আল্লাহ, তুমি যে পরিমাণ নিয়ামত আমারে দিছ, 500 বছর ইবাদত আমার কিছুই না। আল্লাহ, তোমার রহমত ছাড়া ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা নাই। তোমার রহমত পাওয়া ছাড়া, দয়া পাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের নাই গো আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। কোরআন শরীফ ভালো লাগে? আমি কিন্তু কোরআন থেকে বলতেছি, কারণ আল্লাহর কথাগুলি আপনাদেরকে রিপ্লাই করে শোনাচ্ছি। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। ও মানুষ আর জিন, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে? বলো বলো হে মানুষ আর জিন, আমি আল্লাহর কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবা? বলো। আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আমাদের আছে ভাই? কোন সুযোগ নেই। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। খুব মনোযোগ দিয়েন, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো তত বড়।
এত বড় একটা সূর্য, এই সূর্যের ভিতরে আগুনের ঝড় হয়, আগুন। সূর্যের ভিতরে অন্য কিছু নাই, শুধু আগুন আর আগুন। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, এই পুরা সূর্যটার ভিতরে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। একটু খেয়াল করবেন তো, এই পুরা সূর্যটার ভিতরে শুধু আগুন আর আগুন। এই আগুনের ঝড় হয় ঘন্টায় 2 কোটি মাইল বেগে। 2 কোটি মাইল বেগে ঘন্টায় আগুনের ঝড় হয়। আর এই আগুনের উত্তাপ কত জানেননি? 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ। এই আগুনের পুরা সূর্যটার উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে মাত্র 1200-1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটা লোহা গলে পানির মতো নরম হয়ে গলে গলে একটা লোহা চলে যায়, স্টিলগুলি চলে যায়। সেখানে একটা সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করে। আল্লাহ ফেরেশতা দিয়ে সূর্যটাকে ধরে রাখে, এই সূর্যটা জ্বলতে থাকে। কিন্তু জানেননি এই বিরাট বড় সূর্যটা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই সূর্য এবং চাঁদ তার নিজের কক্ষপথে পরিচালিত হয়। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। কোরআন বলতেছে সূর্যটা তার নিজের কক্ষপথে চলতে থাকে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা রে, তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সূরা ইয়াসিনের আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা তাফসীরের মধ্যে আসছে। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমার রব, আমার আল্লাহ পাকই ভালো জানে সূর্যটা কোথায় যে ডুবে যায়। আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে সূর্যটা যে কোথায় যে ডুবে। আমরা দেখি না, আপনি দেখেন না, কিন্তু সূর্য ডুবে যায়। সূর্য শুধু ডুবে যায় না, সূর্য যায় আরশে মুআল্লার নিচে যা আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ কোরআনে বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আসমান ও জমিন জগতের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দেখে, হাবিব আপনি কি দেখেন না পৃথিবী সৃষ্টির মধ্যে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। অ্যাটেনশন প্লিজ, একটা কথা খুব মনোযোগ দিবেন। আল্লাহ রসুল আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা এতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে নবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে এবং তার নবী জানে। কে জানে? আল্লাহ এবং নবী। জোরে বলেন, আল্লাহর পরে কে জানে? আল্লাহর পরে কে জানে? তা আমাদের দেশের ভাইরা কয় আল্লাহ জানে নবী জানে না, তাহলে এই কথার সাথে মিলে এলো কেন? হয় তারা ঠিক নয়, সাহাবীরা ঠিক। আর যদি বলেন না সাহাবীরা ঠিক, তাহলে তারা বেঠিক। আর সাহাবীদের মতো ঈমান আনার কারণে আমরাও ঠিক। এক কথা কন না কেন? তাহলে আমরা সুন্নিরাও ঠিক। তাহলে কে জানে? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। এটা আমাদের আকীদা না, এটা সাহাবীদের আকীদা।
এই আকীদাটা সাহাবীদের আকীদা, আল্লাহ জানে, নবী জানে, শুধু আমাদের না। সূর্য আল্লাহর আসমানের আরশে আজিমের নিচে যাইয়া আল্লাহকে সেজদা দেয়, তার বাস্তব প্রমাণ আল্লাহ কোরআনেও বলতেছে। আলাম তারা, ও নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দিচ্ছে, আপনি কি দেখেন না? কি কি সেজদা দেয়? এরপর আল্লাহ আবার বলতেছেন ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব। ওয়াশ-শামসু, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। নবীজি ডেকে বলে, সাহাবীরা তোমরা জানো এত বিরাট বড় সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবী বলেন, সাহাবীরা রে, সূর্যটা যেতে 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 আল্লাহর আরশে আজিমের নিচে যাইয়া আল্লাহর সামনে সেজদায় পড়ে সূর্যটা তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আলা, 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 সুবহান রাব্বিয়াল আলা। সূর্য সেজদার মধ্যে পড়ে তাসবিহ পড়তে থাকে আর বলে, হে রব, অনুমতি দিলে আবার উদয় হব, পৃথিবীর জন্য আলো নিয়ে ফিরে যাব। আল্লাহ অনুমতি দিলে আবার পৃথিবীর জন্য আলো নিয়ে ফিরে যাব। আহা, ঘুম থেকে উঠে সূর্যের আলোটা পাই, মিষ্টি রোদে বসে বসে আমরা পিঠা খাই, চা খাই, গল্প গুজব করি, কিন্তু ফজর চলে গেল, রব্বে কারিমকে সেজদাই দিলাম না। কি আফসোস আমাদের জীবনে রয়ে গেল। হায় উম্মত, মেহশরের মাঠে আল্লাহর সামনে কোন মুখ করে দাঁড়াবো, এই চিন্তায় মাঝে মধ্যে পেরেশান হয়ে যাওয়া না। ওই সূর্যটা আল্লাহর সেজদার মধ্যে পড়ে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য আল্লাহর আরশে আজিমের নিচে সেজদার মধ্যে পড়ে বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে পৃথিবীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব, আর যদি অনুমতি না দেন আমি সেজদাই পড়ে থাকবো। এই জন্য নবীকে আল্লাহ বলতেছেন, হুজুর আলাম তরা, আপনি দেখেন না সূর্য আমাকে সেজদা দেয়? পৃথিবীর মানুষ তো দেখে না, কিন্তু আপনি তো দেখেন এই সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। এই জন্য নবী বলে, সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। এই নবী বললেন, সাহাবীরা সূর্য আল্লাহর আরশের আজিমের নিচে যে সেজদায় পড়ে পড়ে তাসবিহ পড়তে থাকে আর অনুমতি চাইতে থাকে। আল্লাহ যখন দয়া হয় তখন বলে, যাও পৃথিবীর জন্য আলো নিয়ে ফিরে যাও। সূর্য আবার পূর্ব দিক থেকে উদয় হয়ে পৃথিবীর জন্য আলো দিতে থাকে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা সেজদা দিব কাকে? 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত? ইনশাআল্লাহ চেষ্টা হবে তো? প্রিয় যুবক ভাইরা যারা আছেন একটু চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে পৃথিবী থেকে 2টা পুরস্কার হবে আপনার জন্য। 1 নম্বর পুরস্কার, আপনার রিজিকের কোনো চিন্তা আপনাকে করতে হবে না। রিজিকের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনি রিজিকের পিছনে দৌড়ান, রিজিক আপনার পিছনে দৌড়াবে। যদি বিশ্বাস না করেন, কালকে থেকে আপনি নামাজে চলে যান। চলে ধর ধরে নবী পদবিনে ভাব সবই মিশে, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, রসুল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না।
এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সাল্লাল্লাহু আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন মাহফিল মঞ্জুর করে নাও, হাদিয়াটুকুন সোনার মদিনায় সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে, বদরে, উহুদে, খন্দকে, মুতা, হুনাইন, শুহাদায়ে কারবালায় ইসলামের জন্য যত বীর মুজাহিদ পানি পানি করে 3 দিন কাঁদছিল গো আল্লাহ। ফোরাত নদী দিয়ে কত পানি প্রবাহিত হয়, কত পশু পাখিরা পানি পান করলো। আমার নবীর আওলাদেরা 3 দিন পানির জন্য কাঁদছিল গো আল্লাহ। আজকের মাহফিলের হাদিয়া শুহাদায়ে কিরামের খেদমতে তুমি দয়া করে পৌঁছাও আল্লাহ। আল্লাহ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, নুজাবা, নুকাবা, আউলিয়া ওয়ালি আবদাল, গাউস, কুতুব, উলামা, ফুদালা, যেখানে ঘুমাইছে 360 আউলিয়া সহ আমার পীর মুর্শিদ সহ আল্লাহ, এই জমিনের মাটির নিচে তোমার যত ওলিরা ঘুমায় সকলের খেদমতে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ সওয়াব হাদিয়া পৌঁছাও। আমাদের কারো বাবা আছে মা নাই, বাবা আছে রে ঘরে মা নাই, মা আছে বাবা নাই, মাও নাই বাবাও নাই। আল্লাহ বাবা মা হারায় এতিম, এমনও সন্তান কবরে রাখিয়া বাবা হাত বাড়া কান্দে। কত মা চোখের সামনে সন্তানকে কবরে বিদায় জানায় কান্দে গো আল্লাহ। রব্বুল আলামিন এই পাটোয়ারি পরিবার থেকে শুরু করে এই গ্রামের মধ্যে তোমার যত বান্দা বান্দি কবর দেশে মাটির চাদর মুড়ে দিয়ে ঘুমাইছে আল্লাহ। আল্লাহ মুফতি শফিকুল সাহেবের আব্বা জান দুনিয়াতে নাই, রব্বে কারীম আল্লাহ অনেকে বাবার জন্য মায়ের জন্য হাত বাড়াইছে, টাকা দিয়ে পয়সা দিয়ে বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রম আর মেহনত দিয়ে আমার যুবক ভাইগুলি বাগান সাজাইছে আল্লাহ। আমার প্রত্যেকটা যুবক জনাব মাওলানা আলাউদ্দিন আল কাশিক আল কাদরি ভাই থেকে শুরু করে উলামায়ে কেরামের বাগানকে সুন্দর করে যারা সাজাইলেন, সভাপতি সহসভাপতি অতিথিবৃন্দ, এলাকার মুরব্বীরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহ আমার কলিজার টুকরো যুবকগুলি দিন রাত পরিশ্রম করে বাগান যারা সুন্দর করে সাজাইছে মালিক আল্লাহ, তাদের বাড়ি ঘরগুলি রহমতের চাদর দিয়ে তুমি সুন্দর করে ঢাইকা রাখো আল্লাহ। এই মাহফিল যারা সুন্দর করে সাজাইলো রহমত দিয়ে তাদের বাড়ি ঘরগুলি সাজায় দাও আল্লাহ। আল্লাহ যার ঘরে অভাব আছে তুমি আল্লাহ দয়া করে অভাবগুলি দূর করিয়া দাও। যিনি বেমারি তুমি আল্লাহ বেমারকে সেবা করিয়া দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমরার বাবা মা যার দুনিয়াতে আছে রে, বাবা মার খেদমত করার তৌফিক নসিব করো আল্লাহ। আমার প্রত্যেকটা যুবকদের ভবিষ্যৎকে উজ্জ্বলময় করিয়া দাও আল্লাহ। এই মাহফিলের খাতিরে ওদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আগামী বছরের জন্য যারা নিয়ত করলেন তাদের নিয়তকে কবুল করো আল্লাহ। তাদের বাড়িঘরগুলি রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ। বারে বারে মক্কা মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন হাজী আম্বর আলী সাহেব সহ আল্লাহ এই এলাকার যারা এই পাটোয়ারি বাড়ি সুবহানিয়া জামে মসজিদের মুসল্লি কমিটি, এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী সবার উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ। যারা অসুস্থ তুমি শিফা আজলা কামেলা দাও আল্লাহ। ভিতর বাড়ি থেকে মা বোনেরা হাত পেতে বসে আছে আল্লাহ,
আমার মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। মা বোনদের দোয়াগুলি কবুল করো আল্লাহ। বিদেশের বাড়িতে যারা আছে রহমতের চাদর দিয়ে ডেকে রাখো আল্লাহ। আল্লাহ ওদের রুজির ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। বাবা মা হারাইয়া বিদেশের বাড়ি ওরা থাকে, অনেকে অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়, অনেকে বিপদগ্রস্ত হয়ে পড়ে আছে আল্লাহ। যারা বিপদগ্রস্ত অসুবিধা পেরেশানির মধ্যে আছে, পেরেশানি বিপদগুলি দূর করিয়া আল্লাহ রহমতের চাদর দিয়া ডাইকা রাখো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিদায় তো অবশ্যই দেবা, মরণের ডাক আসবে কঠিন মৌতে মধুর জবানে জারি করায় মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে সেই খাম্বাতে এলান দিয়া তাসবিহ পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে সেই রওজাতে শুইয়ে যাচ্ছেন, সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 Allah 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 রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 Allah 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 Allah
রাসূল আমার ইয়া রববাসী যাহার জন্যে মন উদাসী নবীর প্রেমে ফেলো চোখের পানি হাই হাই নবীর প্রেমে ফেলো চোখের পানি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একবার